এবছরে লা লিগার সবচেয়ে বড় ম্যাচটি আতলেতিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটি গড়াবে রবিবার রাত ১টায় মেট্রোপলিতানো মাঠে। যেই ম্যাচের আগে দুই মাদ্রিদের অবস্থান প্রায় একই, দুই দলেই এখনও দেখেনি কোনো হার। ৭ ম্যাচে ৫ জয় আর ২ ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলে ২-এ রিয়াল মাদ্রিদ, সমান ম্যাচে ৪ জয় আর ৩ ড্রতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে ৩ নম্বরে আতলেতিকো মাদ্রিদ। যে দলেই জিতবে পয়েন্ট টেবিলে বার্সেলোনার সাথে ব্যবধান কমানোর সুযোগ মিলবে। আমরা যদি তাদের হেড টু হেড পজিশন দেখি তাহলে এখন পর্যন্ত মাদ্রিদ ডার্বিতে দুই দলের মুখোমুখি হচ্ছে ৬৫ বার, যেখানে জয়ের পাল্লা ভারী রিয়ালের। তাদের ৩১ ম্যাচের জয়ের বিপরীতে আতলেতিকো জিতেছে ১৩ ম্যাচে, বাকি ২১ ম্যাচেই হয়েছে ড্র। এবার বলবো দলের খবর। প্রথমে আতলেতিকো মাদ্রিদ দল বদলে এবার বেশ বড় অঙ্কের অর্থই খরচ করেছে আতলেতিকো মাদ্রিদ। দলে বেরিয়েছে কর্নর গ্যালাগার, হুলিয়ান আলভারেজদের মতো তারকাদের। তবে মাঠের পারফরম্যান্সে এখনও খুব একটা জ্বলে উঠতে পারেনি দিয়েগো সিমিওনের দল। নিজেদের শেষ ম্যাচেও একেবারে শেষ অবধি অপেক্ষা করতে হয়েছে জয় পেতে। সব মিলিয়ে ৭ ম্যাচ খেলে তারা গোল করেছে ১১টি। তবে আক্রমণভাগ এখনও প্রত্যাশা মেটাতে না পারলেও রক্ষণে বরাবরের মতো আতলেতিকো আছে শক্তপোক্ত। এখন পর্যন্ত ৭ ম্যাচে তারা হজম করেছে মোটে ৩ গোল, যা লিগে সর্বনিম্ন। তবে দলটার জন্য মূল চিন্তার কারণ টানা খেলার দখল। সেল্টা ভিগোর সাথে খেলার ২ দিনের মাথায় মাঠে নেমে পড়তে হচ্ছে সিমিওনের দলকে। তারপরেও অবশ্য আত্মবিশ্বাসী আতলেতিকো কোচ বলেন, সব কিছুই আসলে মানসিকভাবে নিতে হয়, যদিও শারীরিক ব্যাপারটা সময়ের উপরও অনেক কিছু নির্ভর করে। তবু আত্মবিশ্বাসই জীবনের সব ক্ষেত্রে মূল চাবিকাঠি। দলে নেই বড় কোনো চোটের সমস্যা। ডিফেন্ডার সিজার আপিপিলিকুয়ে ও মিডফিল্ডার থমাস লিমার ছাড়া মোটামুটি পুরো স্কোয়াডটাই পাচ্ছেন আর্জেন্টাইন এই কোচ। যদি তাদের ফরমেশনটা দেখি তাহলে দেখব ৩-৫-২ ফরমেশনেই দলকে এবার বেশি খেলাচ্ছেন সিমিওনে। রিয়ালের বিপক্ষে সেই ধারাটাই ধরে রাখার সম্ভাবনাই বেশি। তাদের সম্ভাব্য একাদশ: ওবালক, লেনরমান্দো, গিমিনেস, রেইনিলদো, লোরেন্দে, ডিপল, কোকে, গ্যালাগের, লিনো, গ্রিজম্যান ও আলভারেজ। এবার রিয়াল মাদ্রিদের খবর। ১ বছরের বেশি সময় ধরে হারের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। শেষের বার তারা যে হারটা দেখেছে তা এই মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষেই। ম্যাচের আগে গত বছরের হার থেকে এবার শিক্ষা নেওয়ার কথাই শোনালেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মেট্রোপলিতানোতে খেলা খুবই কঠিন, আমাদের গেলবারের চেয়ে ভালো খেলতে হবে। গতবারের ভুলগুলো শুধরাতে হবে আমাদের। গতবার আমরা রক্ষণে ভালো করতে পারিনি, যেটা মাথায় রেখেই আমরা আগামীকাল খেলতে নামবো। অবশ্য এই ম্যাচের আগে রিয়াল শিবির পেয়েছে দুঃসংবাদও। দলের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে শেষ ম্যাচে অ্যালাভেসের সাথে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন ৩ সপ্তাহের জন্য। তাতে তাকে ছাড়াই খেলতে হবে কার্লো আনচেলত্তির দলকে। এছাড়াও চোটের কারণে মাঠের বাইরে আছেন ব্রাহিম দিয়াজ, ডেভিড আলাভা ও দানি সেবায়স। তবে আশার খবর, চোট কমিয়ে দলে ফিরেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। যদি তাদের ফরমেশনটা দেখি, এই মৌসুমে রিয়াল ৪-৩-৩ ফরমেশনেই খেলে আসছে। তবে এমবাপ্পে না থাকায় আনচেলত্তি ফরমেশনে বদল আনবে তা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে গেলবারের মতো ৪-৪-২ ফরমেশনে ফেরার সম্ভাবনাই বেশি, যেখানে অফ দ্য বলে সেটা অনেকটাই ৪-৩-১-২ হয়ে যাবে। এমনটা ঘটলে জুড বেলিংহামকে দেখা যাবে তার আগের মৌসুমের জায়গায়। সম্ভাব্য একাদশ: কোর্তোয়া, মিটলেথাও, রুডিগার, কারভাহাল, মেন্দ্রি, চুয়েমেনি, ভালভের্দে, কামাভিঙ্গা, বেলিংহাম, রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র।